বিশিষ্ট আলেম দ্বীন, শিক্ষাবিদ, লেখক, গবেষক হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু তালহা সাহেব খতিব, অত্র জামে মসজিদ, আরবি প্রভাষক, শহরগোছা আলী মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে আসবেন জননেতা জনাব ফারুক কবির আহমদ সাহেব সহ সভাপতি গাইবান্ধা জেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ। আমার পূর্বে আলোচনা করলেন আমার অত্যন্ত কাছের, আমার স্নেহের, এই গ্রামে যার নানা বিবাহ করেছেন, এই গ্রামে রক্তের সাথে যার রক্তের সম্পর্ক, আপনাদের কলিজার টুকরা আল্লামা সাইদের নামে নাম রেখেছে তার আব্বা এবং আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন দক্ষিণবঙ্গে একটা সাইদি দিয়েছেন, উত্তরবঙ্গে যেন একটি কোরআনের পাখি সাইদি দান করেন। আল্লাহ যেন তার কণ্ঠকে সারা বিশ্বময় কবুল ও মঞ্জুর করেন। আমার কলিজার টুকরা, আমার স্নেহের মাওলানা দিলাওয়ার হোসেন সাইদি স্টুডেন্ট অধ্যয়নরত ঠনঠনিয়া নুরুল আলা নূর ফাজিল মাদ্রাসা, তার পূর্বে আলোচনা করেছেন সুনামধন্য ঐতিহ্যবাহী চকমানিকপুর কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক শ্রদ্ধাভাজন ভাই হযরত মাওলানা আব্দুল্লাহ সালমান জুয়েল সাহেব। এখানে অতিথি রয়েছে, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি রয়েছে প্রায় 56 জন। তো নাম বলতে গিয়ে অনেক সময় নষ্ট হবে। আমার আজকে আর একটা প্রোগ্রাম ছিল গাফতলিতে, সেখানে আমি প্রধান মেহমান, দিনের বেলা ডুগুরপাড়া। তো আজকের দিনে 3টা প্রোগ্রাম। এর পরে যে মাহফিলটা, আজকের মাহফিলের কারণেই আমি মাহফিলটাকে ক্যান্সেল করেছি। পুরস্কার কর্তৃপক্ষ দেখাইলাম, কারণ বাহিরে যত ভালোই করি, এলাকায় এসে যদি একটু মন্দ হয় তাহলে এলাকার মানুষের সমালোচনায় একেবারে অন্ধকার, ঠিক কিনা? এজন্য আপনজন অনেক সময় ভোট দেয় না, কারণ আপনজনের কাছে আপনজনের অনেক দোষ ত্রুটি থাকে। তো আমি আমার সম্মান বাঁচানোর জন্য আমি আজকের মাহফিলটাকে ক্যান্সেল করে অন্য ভাইকে দিয়ে এটাকে আমি ম্যানেজ করলাম। যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন সেই কথাগুলো বলার তৌফিক দেয়, যে কথাগুলো আমার, আপনার, আমাদের সবার প্রয়োজন। উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 18 ডিসেম্বর 2024 সালে আল্লাহর কোরআনের দুটি কথা শোনা এবং বলার মতো সুন্দর একটি মনোরম পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য একটা বার উচ্চ আওয়াজে সামিয়ানার দিকে নজর করে বলুন আলহামদুলিল্লাহ। এটা 23 সালের ডিসেম্বরের আলহামদুলিল্লাহ হলো, এটা 24 সালে আলহামদুলিল্লাহ বলা লাগবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাম সাইড থেকে একবার বলেন তো আলহামদুলিল্লাহ, ডান সাইড থেকে বলেন আলহামদুলিল্লাহ। ভাই যারা দাঁড়ায় আছেন, আমি একটা কথা বলছিলাম, আপনাকে শুনছেন? ও শোনেন না? আমি বলছিলাম যারা দাঁড়ায় থাকবে কমিটি বাদ দিয়ে তারা হিজড়ে। অতএব আপনারা ভালো, আপনারা জুতে খুলে বসেন, জুতে নিয়ে না। সম্মানিত ভাইয়েরা, আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সারা পৃথিবীর সকল মানবতার মুক্তির প্রদীপ, সারা পৃথিবীর সকল মানবতার মুক্তির দূত, আলোর প্রদীপ, আপনার আমার আস্থাভাজন শেষ এবং আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। শ্রদ্ধার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঠের তুলনায় স্টেজ বেশি উঁচা হয়েছে, মানুষ দেখতে অসুবিধা হচ্ছে। এই জন্য যারা কমিটি, তাদের ভুল যদি হয়, কিন্তু যারা সাজায় তাদের এত বড় ভুল হওয়ার কথা ছিল না। সম্মানিত ভাইয়েরা, কর্তৃপক্ষ আপনারাও খেয়াল করবেন, যারা মাঠ সাজাইছেন, ডেকোরেটরের যে ম্যানগুলো আছে, আপনারা এগুলো একটু লক্ষ্য করবেন। আমি ভুল ধরি না, আমি আপনাদেরকে শুধু বলে যাই, কারণ আমি টিচার। আমার কথায় যদি মন খারাপ করেন তাহলে আপনাদের ভবিষ্যতে ব্যবসার ধরে রাখা কষ্ট হবে। কারণ রাসূল বলেছিল যে চাচা এই গাছটার দিকে একটু তাকান। আবু জেহেলকে বলছিল। একসাথে বলেন তো কাকে বলছিল? একসাথে বলেন কাকে? আবু জেহেলকে বলছিল চাচা এই গাছের দিকে তাকান। তো গাছের দিকে তাকাইল,
তাকানোর পরে বলছে, চাচা এই গাছের পাতার উপরে কি লেখা আছে একবার বলেন। একবার বললে আল্লাহ রসুল আল্লাহর কাছে আগে একটা মেসেজ পাঠায় দিয়ে বলছে যে আল্লাহ শুধু একবার যদি মুখ দিয়ে উচ্চারণ করে, শুধু ঠোঁট নাড়বে কিন্তু আওয়াজ হবে না, ঠোঁট নাড়বে কিন্তু কি হবে না, আওয়াজ হবে না, তারপরও আপনি কবুল করবেন। কে বলছে? আল্লাহকে বলছে নবীজি। আগে বলে আসছে যে আল্লাহ ঠোঁট নড়বে, যদি আওয়াজ নাও হয়, আমি যদি শুনতে না পাই, অন্তত আপনি কি করবেন? কবুল করবেন। তো বলতেছে চাচা এই গাছটা কিসে? বলে বাবা এটা বড়াইয়ের গাছ। বলে গাছটা লাগাইছে কে? বলে তোমার দাদি লাগাইছে। বলে চাচা গাছের এই বড়াই আপনি বিক্রি করেন তাই না বাজারে? বলে হ্যাঁ। তুমি খাও না? বলে ভেরি মিষ্টি, খুব সুন্দর। আহ যে তৃপ্তি চাচা। তো চাচা গাছের একটু পাতার দিকে তাকায় বলেন তো পাতার কি লেখা আছে? আবু জাহেলের স্ত্রী বলতেছে আপনি শিক্ষিত মানুষ না, 17 জনের ভিতরে আপনি একজন প্রফেসর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, আপনি বলেন না কি লেখা আছে। বলেন না আমি বলবো না। কি করবো না? এ কথা কে বলছিল? আবু জাহেলও বলছিল, বাংলাদেশের একটা কে বলছিল? তাদের চাচা বলছিল বুবু আইবা তুমি আইবা গো, এবার আইসা বুবু সিয়ার পাইবা না, খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল আর ভাতের হোটেল দেয় না। বুঝাইতে পারবা? তো এই যে কথা আবু জেহেল বলছিল যে বলবো না, ঠিক তাদের কাকাও বলছিল না বলবো না। সাংবাদিক বলছিল এই জায়গায় কিসের জন্য আসছেন? বল না বলবো না। কেন আসছেন বলেন? বলো না বলবোই না। উনি আবার 3 মাস পরে পাওয়া গেল ইন্ডিয়া চলে গিয়েছে। কোন দিক দিয়া যায় কেউ জানে না। জিব্রাইল নিয়ে গিয়েছে। এখনো বাংলাদেশে অনেক আছে যারা টাকার বিনিময়ে দেশের সম্পদকে অপরাধীদেরকে বাঁচিয়ে পালিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই জন্য গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর লেভেল পর্যন্ত সচেতন থাকতে হবে। 5 তারিখে যেমন বিজয় অর্জন করেছেন, এই বিজয়কে অটুট রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য সন্ত্রাসীদেরকে ইন্ডিকেট করে এদেরকে সব সময়ের জন্য চোখের নাগালে রাখতে হবে, কিন্তু তাদের কোনো ক্ষতি আমরা করব না। আজকে কাদের সাহেব বিদেশে যাওয়ার কারণে দেশের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, যারা দেশ চালাচ্ছে তারাই বুঝতেছে। 3 মাস জেলে ছিল, পার করে দিল কে? দেশের মানুষই পার করে দিয়েছে। আমার মতো কোনো মানুষ পার করে দিয়েছে, অথবা আপনার মতো কোনো মানুষ পার করে দিয়েছে, বিনিময় নিয়েছে টাকা। কথা আসতে বলেন, কালাম সাহেব শুনবি আবার। আবু জেহেল বলতেছে বলবো না। আবু জেহেলের স্ত্রী বলছে বললে সমস্যা কোথায়? বলে তুই বুঝবি না, মেয়ে মানুষ বুদ্ধি কম মাথায়। মেয়ে মানুষের মাথায় যে বুদ্ধি কম তা আমরা 16 বছরে বুঝতে পেরেছি। এই বুদ্ধি ইন্ডিয়ায় খাটাচ্ছে। এখন ইন্ডিয়ার মানুষ 2 ভাগে বিভক্ত হয়েছে। আমি দীর্ঘ কয়েকদিন পূর্বে আলোচনায় মোদী সাহেবকে বলেছিলাম, ইন্ডিয়ায় এখন শেখ হাসিনাকে জায়গা দিয়েছেন। শেখ হাসিনার কথা মোতাবেক যদি বাংলাদেশের সাথে অর্থনৈতিক, বাণিজ্যিক সকল প্রকারের ব্যবসা বন্ধ করেন, মনে রাখবেন বাঙালিরা না খেয়ে মরবে না। পাকিস্তান আছে, বিভিন্ন দেশ আছে আমাদের জন্য। এদেশের মাটিতে যা আমরা ফালাই তা আল্লাহ বরকত দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। এদেশের 4.5 লক্ষ মসজিদ থেকে 5 ওয়াক্ত আজান হয় প্রতিটা দিন। আমার ভাইরা পড়ায়। এদেশে প্রায় 11 লক্ষ হাফেজে কোরআন রয়েছে। এদেশে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে। দেশের মানুষেরা আল্লাহর পায়ে সিজদা টুটিয়ে পড়ে। আল্লাহ রিজিক
না দিয়ে না খেয়ে মারতে পারেন, আল্লাহ মারবেন না। আমার ভাইয়েরা, আমি ইন্ডিয়ার মোদী সাহেবকে বলেছিলাম, বাংলাদেশ যেমন ধ্বংস করেছে, নিজের বাবার সম্মান ইজ্জতকে নষ্ট করেছে, দলের লোকগুলোকে রেখে পালায় চলে গিয়েছে, কিন্তু ইসলামে আন্দোলন যারা করেছে এদেশে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু তারা দল এবং দলের কর্মীদেরকে রেখে পালাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইন্ডিয়া মোদী যদি তার পরামর্শ মোতাবেক আমাদের উপরে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক ভাবে, মনে রাখবেন ইনশাআল্লাহ অচিরে খুব তাড়াতাড়িতে ইন্ডিয়া খান হয়ে যাবে। তার একমাত্র মাধ্যম হবে, মূল মন্ত্র হবে হাসিনা। এই মহিলা যে দেশে যাবে সেই দেশ ধ্বংস করবে, যার কারণে পৃথিবীর 180টা দেশ, কোন দেশ হাসিনাকে নেয় নাই। ইন্ডিয়া ধ্বংস হওয়ার জন্য হাসিনাকে গ্রহণ করেছে। কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলেছ দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, নাপাকে মানুষ বানাইয়া বসাইছো বাজারে। কি খেলা খেলেছ মৌলা রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। টাকা করে ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পহরে জানাজা দিয়া কবরে নামাবে কে তারে রে। কি খেলা খেলেছ মৌলা রে, তুমি নির্দোষী রে রাখছিলা কালাম গাইবান্দার জেলখানায়। অপরাধ করিয়া ছাত্রলীগ ঘুরত গোবিন্দগঞ্জ বাজার নদী, এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। 4 তারিখের প্রধানমন্ত্রী 5 তারিখে খেতা বালুস নিয়া ইন্ডিয়ায় পালারে। কি খেলা খেলেছ মৌলা রে, আজরে কন্যা মারহাবা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। খেলা কার? জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খেলা আল্লাহ। আল্লাহ যা করতে চায় তাই করে আল্লাহ দেখায়, মাথাও নড়ায় না, কথাও কয় না। আরে সম্মানিত ভাইয়ের, আমার খেলা কিন্তু আল্লাহ। নমরুদ চাইছিল নবী ইব্রাহিমকে পৃথিবীতে আসতেই দিবে না, আসা যাবে না, একেবারে সন্তান নেওয়া বন্ধ। যাদের সন্তান পেটে আসছে এই সন্তানগুলোকে যদি ছেলে হয় জবাই করো কিভাবে? উপর দিকে আলগা করে মারবে, নিচ দিকে তরবারে ধরবে, দুখণ্ড হয়ে যাবে। মা বাবা 2 সাইডে 2 জন দেখবে, কথা বলার ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, জঙ্গি নামক এদেশে ফঙ্গি করে বিগত 16 বছর যে মানুষগুলোকে মেরেছে, ওদের মা বাবারা বাধ্য হয়ে বলছিল আমার সন্তান অপরাধী হলো, বিচার হোক। কিন্তু বর্তমান প্রশাসন বলতেছে জঙ্গি বলে কিছুই ছিল না, সব ছিল নাটক। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আসবে, নমরুদ বলে আসা যাবে। জোরে বলেন, আসা যাবে। নমরুদ আসতে দিবে না, আল্লাহ নিয়ে আসবে। আল্লাহ পাকের কৌশলটা এই জায়গায় চিন্তা করে একটু 2টা মিনিট দেখেন তো আল্লাহ কিভাবে পরিচালনা করে। পৃথিবীর সিস্টেমটা আল্লাহ কত কৌশলে আল্লাহ পাক পরিচালনা করে। আমার ভাইয়েরা,
নমরুদের পার্লামেন্টে চাকরি করত ইব্রাহিমের আব্বা, যার নাম আজর। এ জায়গায় কিছু বিভ্রান্তি রয়েছে বা একটু মতনৈক্য রয়েছে আলেম ওলামাদের ভিতরে। সম্মানিত ভাইয়েরা আমার, নমরুদের পার্লামেন্টে চাকরি করে তিনি একজন, নমরুদের যে পার্লামেন্টের এসএসএফ থাকে তার ভিতরে তিনি প্রধান। যখন থেকে আইন চালু হয়ে গেল তার কয়েকদিন পূর্বে করেছে বিয়া ইব্রাহিমের আব্বা, নাম তার আজার। এই বিবাহের পরে নতুন স্ত্রী রেখে কি করে চাকরি করে? আবার চাকরি না করলে সংসার চলে কেমনে? আল্লামা সাইদি বলেছিল, জনগণের বিপক্ষে দাঁড়ায়া, দেশের বিপক্ষে দাঁড়ায়া যদি চাকরি করতে হয়, ওই চাকরি ছেড়ে দিয়া বাদাম বিক্রি করো, তবুও আল্লাহ পাক তোমাকে ভালো রাখবে, দেশ ভালো থাকবে, জনগণ ভালো থাকবে। আর যদি চাকরি করতে গিয়ে তোমার সবকিছু বিসর্জন দিতে হয়, মনে রাখবা ওইটা চাকরি না, ওইটা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। আর যে সমস্ত প্রশাসন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল তারা আজ পর্যন্ত যোগদান করে নাই। অনেকে ইন্ডিয়ায় পালাইছে, বিভিন্ন জন বিভিন্ন শহর এলাকায় গিয়ে লুকিয়ে আছে। কথা কোন ঠিক কিনা? খালি বিয়া হোক দুলা ভাই, বুঝবেন স্বামীর বাড়ি জ্বালা কি। বিবাহ বোঝেন না, খালি নির্বাচন হয়ে যাক সব খোতা বের করবে। বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। নবীর নাম ইব্রাহিম, এখনো আসেন নাই, আল্লাহ নিয়ে আসবে। নমরুদ বলছে না, আসতে দেব না। বিবাহ করেছে আজর কয়েকদিন হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজর কি করলেন? গোপনে একদিন ধৈর্য ধারণ না করতে পেরে হালাল পন্থা স্ত্রীর কাছে চলে যাবে সাক্ষাৎ করার জন্য। এমন মুহূর্তে প্রত্যেকটা দরজায় দেখে নমরুদের যে সমস্ত গার্ডগুলো রয়েছে, চৌকুশ বাহিনী রয়েছে, এরা রাত আড়াইটার থেকে 3টার মধ্যে এরা ঘুমিয়ে গিয়েছে। মানুষের ওই সময় একটু ঝিমানে আসে। এবার আজর যাচ্ছে, কিন্তু যাবার সময় চেক করতেছে। মানুষের আগে চোখ ঘুমায় না, আগে ঘুমায় কান, তারপরে ঘুমায় চোখ। সবার কানের কাছে নিয়ে গিয়ে চুটকি ফুটাচ্ছে, কোনো আওয়াজ পায় না। আস্তে আস্তে চলে গিয়েছে স্ত্রীর কাছে। স্ত্রীর কাছ থেকে ফিরে আসছে। আসার পথে প্রত্যেকটা দরজায় একজন করে নিরাপত্তা রক্ষীদেরকে এরকম ধাক্কা দেয়। ধাক্কায় ওটা বলছে, স্যার কি হয়েছে? বলে, বেটা চাকরি করবি না। সামনে দিয়ে আসামে যাওয়া আসা করে, আমাদের বসকে কখন মারে কি না মারে, ঘুমানোর জন্য কে সারা রাত দাঁড়ায় এখানে রাখা হয়েছে, আর বেতন দেওয়া হয়। বলে, স্যার ভুল হয়েছে, মাফ করবেন, বেতন বন্ধ করবেন না। বুঝাইতে পারলাম, অথচ তলে তলে যা ঘুরে আসছে বুঝতেই পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একদিন, দুদিন, 3 দিন, 5-6 মাস চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আনলেন। পাশের বাড়ির মহিলারা নবী ইব্রাহিমের মায়ের কোনো উঁচু দেখতে পায় না। সন্তান পেটে আসলে যেমন পরিবর্তন হয়, ওই রকম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মায়ের শরীরের কোনো পরিবর্তন ছিল না। হযরতে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা, এই 2 জন মহিলার শরীরের কোনো পরিবর্তন দেখা যায় নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। সন্তান জন্ম নিল। জন্ম নেওয়ার পরে ইব্রাহিমের মা মনে মনে ভাবলো, আমার সন্তানটা ছেলে যদি জানতে পারে নমরুদের বাহিনী, এমনকি আমার স্বামীও যদি জানতে পারে, হত্যা করবে, জবাই করে দিয়ে দিবে। তার কারণ স্বৈরাচারীরা সবসময় 2টা জিনিসকে বেশি ভালোবাসে। 1 নাম্বার হলো চেয়ার, 2 নাম্বার হলো গিয়ার। আহা, বোঝে না কি এটা, কি এই জিনিসটা তারা ভালোবাসে। আর একটা ভালোবাসে চেয়ার, অপর নাম হলো গিয়ার। এই 2টা জিনিস ভালোবাসে। নবী ইব্রাহিমের মা মনে মনে ভাবলেন, আমার স্বামী কি যে পরিমাণ তার সম্পদকে ভালোবাসে এবং তার চাকরিকে ভালোবাসে। সন্তান ছেলে হয়েছে, খবর দিলে আসে দেখবে, দেখার পরে সন্তানকে নিজেই মারবে, কারণ না মারলে চাকরি থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিমের মা কি করলেন? সন্তানকে গোপনে সকালবেলা সুবহে সাদেকের সময় বাড়ির পাশে দূরে একটা ঝুপড়ি রয়েছে, জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে একটা গর্ত, ওই
গর্তের ভিতরে নবী ইব্রাহিমকে রেখে শুকনা কিছু পাতা দিয়ে, উপরে কিছু কাঁচা পাতা, তার উপরে শুকনা পাতা দিয়ে ওই জায়গা থেকে বিদায় নিয়ে চলে আসছে। এর মাঝখানে চলে গেল মাত্র 13 দিন। একসাথে বলুন তো কতদিন? 13 দিন চলে গেল। নবী ইব্রাহিমের মা প্রতিটা দিন সুবে সাদেকের সময় যখন জঙ্গলের ভিতরে যায়, এলাকার কিছু পাকা দেওয়ান লোক আছে যারা টঙ্গির উপরে বসে, কোনো কাজ নাই কাম নাই, শুধু মানুষের সমালোচনা, শুধু মানুষের সমালোচনা, আছে না নাই? হাইরে সমালোচনা। একজন গিবত কমিটির সভাপতি, অপরজন সেক্রেটারি, আর একজন মনে হয় কেশিয়ার, পাশে থেকে একজন সঞ্চালকের দায়িত্ব নাই, ওই মাঝে মধ্যে খালি নাড়ায় দেয়ার কোনো কথা কয় না। এরকম আছে না নাই? আমার ভাইরা, ওই মুরব্বীরা মাসঙ্গের উপরে বসা, পেছন দিয়া ইব্রাহিমের মা যাচ্ছে মাথায় ঘুমটি দিয়া। একজন দাদা শ্বশুর ডাক দিয়া বললেন, কে গো? মাথা নিচু করে উত্তর দিয়া দিলে, আমি আজরের স্ত্রী। একদিন চলে গেল, কোনো কথা বলল না। পরের দিনে ঠিক একই টাইমে ওই মহিলা যখন পাড়ি দিয়া যাচ্ছে পেছন দিক দিয়া, আবার ডাক দিয়া বলছে, কে গো? উত্তর দিয়ে চলে গেলেন, কোনো কথা বললেন না। 3 দিনের বেলা আজরকে সংবাদ দিল, বাবা চিঠি লিখলো, জরুরি ভিত্তিতে এলাকায় আসতে হবে, মানে ইজ্জত থাকে না, হয়তোবা সমাজে মুখ দেখানো যাবে না। আজর তাড়াহুড়া করে চলে আসলো। আসার পরে বলল, চাচা, দাদা, ফুবা, কি হয়েছে? বলে, তুমি বড় চাকরি করো, তোমার বিরুদ্ধে যাওয়া আমাদের দ্বারা সম্ভব না। যদি সম্মান বাঁচাইতে চাও তাহলে বাড়ির চৌকাটটা পরিবর্তন করো। কি চৌকাট? বলে, তোমার স্ত্রী সকালবেলা কোথায় জানে যায়, চাকরির চাপে হয়তোবা পরিবারে সময় দিতে পারো না, যার কারণে হয়তোবা তোমার স্ত্রীর চরিত্র নষ্ট করার জন্য, বেগেনা পুরুষের সাথে মেলামেশা করার জন্য দূরে কোথায় যায়। 2 দিন থেকে যে 3 দিনের জায়গায় আমরা কিন্তু ছাড় দেব না। আমাদের সমাজের আমাদের একটা দায়িত্ব আছে, গ্রামের মাথা মুরব্বী আমরা। আমার ভাইয়েরা, আজর কোনো কথা বললেন না, মন খারাপ করে চলে গেলেন আবার চাকরিতে। হঠাৎ একদিন আসলেন, আসার পর স্ত্রীর কাছে ঘুমাইলেন। রাত 3টা থেকে 4টা যখন বেজে যায়, স্ত্রী আর ঘুমাই না, ছটফট ছটফট করে। এই পৃথিবীতে সব চাইতে বড় সম্পদ হলো মা আর বাবার কাছে সন্তান। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ও তোর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা, মাগো গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। লিল্লাহি তাকবীর। এবার আজর যখন দেখলেন তার স্ত্রীর নড়াচড়া, কথা বলা যাবে না, স্টেজ নড়ানো যাবে না, আমার মাথা হলো একটা টাওয়ার, এদিক সেদিক কথা বলার কারণে আমার কথা ভুল হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমার আজরের স্ত্রী ছটফটানি, কারণ সন্তানকে দেখতে যাবে স্বামী তার পাশে। এই সন্ত্রাসীকে যদি বলা হয় আমার সন্তান জঙ্গলে, তাহলে তো যে ফানা ফানা করে দিবে। স্বামীকে না জানিয়ে স্ত্রী ছটফট করার কারণে কৌশলে তিনি একজন গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন, চুপ করে থাকলেন। আস্তে স্ত্রী যখন উঠে চলে গেল, মাত্র 4 থেকে 5 মিনিট পরে হাঁটি হাঁটি পা পা করে খুব সতর্কতার সাথে স্ত্রীর পিছে পিছে চলে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দূরে দাঁড়ায় থাকলো, দূরত্ব ডিস্টেন্স রেখে। দাঁড়ানোর পরে স্ত্রী লক্ষ্য করলেন যে একটা গর্তের মতো জায়গা, মাথা দেখা যায় না, কিন্তু মানুষটা বসলো। অন্ধকার অন্ধকার ভাব, সুবহে সাদেকের সময়। এমন সময় 8 থেকে 10 মিনিট পরে স্ত্রী ওখান থেকে উঠে চলে আসলো। ওখান থেকে মাত্র 50 গজ যখন এসেছে, ঝাঁক করে স্বামী তার স্ত্রীর হাতটা ধরেছে আর বলছে, ঘুঘু এবার ফান্দে পড়েছে, আর কোনো রক্ষা নাই, চলো তোমাকে আজকে বিদায় করে দিব। বলে, কোনো কথা বলবা না, আর একবার যদি কথা বলো বাণিজ্য সম্মান নষ্ট করব। কারণ এই পৃথিবীতে সব চাইতে বড় সম্পদ আল্লাহ আমারে দিয়েছে। স্বামীর আরো সন্দেহ বেড়ে গিয়েছে, মনে হয় আমাকে রেখে অন্য কারোর সাথে উলট পালট, এরকমও তো হতে পারে, মনে মনে ভাবতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
আজরকে জোর করে বাড়িতে নিয়ে গিয়েছে। যাওয়ার পরে কাছে বসা বলল, শোনো, তোমার কি ইচ্ছা হয় না একটা সন্তানের বাবা? বলে আসল কথা বলো। ওই কথা বলে মন ভুলাইতে পারবা না। বলে সত্যি বলো তো আব্বা, ডাক কি মনটা শুনতে চায় না? বলে কার না চাই, কিন্তু তুমি যে দুর্ঘটনা ঘটাইছ এলাকায় ভাইরাল হয়ে গিয়েছে, মানুষ আমাকে সমাজ থেকে একঘরিয়া করে দিবে। অতএব তাড়াতাড়ি তোমার ভুল থেকে তুমি ফিরে আসো। আজরের স্ত্রী নবী ইব্রাহিমের মা বলল, না না না, এমন কথা বলবেন না। বিবাহের পূর্বে বংশ দেখেছেন, বিবাহের পূর্বে বাবা মার পরিচয় দেখেছেন, শিক্ষা দীক্ষা দেখেছেন, চরিত্র দেখেছেন। চারটা জিনিস রাসূল দেখতে বলেছেন। এই চারটা জিনিস দেখে বিয়ে না করার কারণে অনেক ফ্যামিলিতে শান্তি নাই, সুখ নাই। টাকা দিয়ে শান্তি হয় না আব্বাজান, পয়সা দিয়ে শান্তি হয় না, চাকরি দিয়ে শান্তি হয় না। শান্তি আর এক সুখ, এটা হলো আলাদা একটা জিনিস। এইটা পাওয়া যায় যদি চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। আজকালকার যুবক চারটা জিনিস দেখার দরকার নাই। সর্বপ্রথম একটা জিনিস দেখে, সেইটার নাম হলো চামড়া। আর ওর আব্বা আম্মা দেখে হলো পলের বড় বড় পালা। আলু কয় একর লাগাইলো, কথা কন ঠিক কিনা? তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, পহলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি, পহলবেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। লিল্লাহি তাকবীর। পরের দিন আসো, তোমার সাথে কথা হবে। আমার ভাইরা একই টাইমে সবাইকে ফাঁকি দিয়ে আস্তে করে চলে আসলেন আজর বাড়িতে। স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে। আজর আসার পরে স্ত্রী বলল, আমার পিছু পিছু আপনি আসবেন না, একটু দূরত্ব ডিস্টেন্স রেখে আসবেন। এরপরে স্ত্রীর সামনের দিকে যায়, ওনার যে রাস্তায় চলতেছে ওই লোকেশনে চলে যাচ্ছে স্ত্রীর স্বামী। যাওয়ার পরে ঠিক ওই গর্তের ভিতরে যখন বসলো, 5-7-10 মিনিট হয়ে গেল। হাতের ইশারা এইভাবে যখন দেওয়া হলো, কোনো আওয়াজ চলবে না, হাতের ইশারায় কাজ করতে হবে। বাংলাদেশে একটা দল আছে, ওই দল শুধু হাতের ইশারা, চোখের টিভিতে মুহূর্তের ভিতরে, মাত্র 2-3 মিনিটের ভিতরে মিছিল, 2-3 মিনিটের ভিতরে মিটিং শেষ। এখনো বর্তমান স্বৈরাচারীরা ওই কৌশল অবলম্বন করেছে, করেও কোনো ফায়দা হচ্ছে না, কথা কন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এটা কোনো দলের নয়, এটা কারো বাবার নয়। লিল্লাহি তাকবীর সর্বপ্রথম হযরত ওমর দিয়েছিল কাবার প্রান্তে। কিয়ামত পর্যন্ত লিল্লাহি তাকবীর থাকবে। যতই বাধা দেবেন ততই তীব্র গতিতে সামনে অগ্রসর হবে, কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজর চলে আসলো। আসার পরে স্ত্রী বাচ্চাটাকে নিয়ে কোলে দিল। বলছে, না না, এইটা কেন আমি নিব? কয়দিন বয়স? 13 দিন ছিল, বর্তমানে হয়েছে 18 দিন। 18 দিনের বাচ্চা দেখতে মনে হয় একেবারে 18 মাস। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইটা দেখে আজর অবাক। বলে, না আমি নিব না। বলে, বেশি চিল্লাচিল্লি করবা না, নাড়াচাড়া করবা না, চুপ থাকবা। তোমরাই আইন করেছো ছেলে সন্তান হইলে মেরে ফেলে দিবা, যার কারণে জঙ্গলে রাখছে। গ্রামের লোক কি বলছে তা আমার জানার দরকার নাই। পিছু লোক কিছু বলুক, সামনের দিকে আগাইতে থাকেন। সফল হইলে আপনাকে সবাই সেলুট দিবে যুবক, ব্যর্থ হলে কেউ তোমার একটু তাকায়ও দেখবে না। জানো না বন্ধু, 5 বছর পূর্বে ফেসবুক চালাইতো, এখন সে গার্মেন্টসের 20,000 টাকা বেতন পায়। এখন মামাও ফোন দেয়, খালাও ফোন দেয়, চাচাও ফোন দেয়, মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়ায়। ও বন্ধু, বাড়ির উপর বাড়িতে থেকে কেন মা বাবার বোঝা হয়ে থাকবা? হয় বাহিরে যাও, নয়তো প্রশিক্ষণ দাও, নয়তো বা হাত অথবা পায়ের কাজ শিখে নাও। মনে রাখবা, বেঁচে থাকলে অর্থের দরকার। অর্থ যখন তোমার কাছে থাকবে, মনটা তৃপ্তি থাকবে। ইবাদত বন্দুকতে মনোযোগ দাও, আল্লাহ পাক ইজ্জত সম্মান তোমার বাড়ায়া দিবে। জোরে কন্যা আমিন। কোনো কথা হবে না, চুপ। কোলে নাও। বলে, না। আরে বেটা কোলে নাও, কোনো কথা বলো না। কোলে নাও, কোনো কথা বলবা না। কোলে নিল। বলে, নাকটা তাকায়া দেখো তো কার মতো? নাকটা তো তোমার মতো। ভুরুটা তাকায়া দেখো কার মতো? তোমার মতো। বাচ্চাটার চাহনি দেখো, বাচ্চাটার পায়ের নখগুলো দেখো কার মতো দেখা যায়? বলে, আমার মতো। বলে, ডিএনএ টেস্ট করবা নাকি? নিয়ে যাও এখান থেকে ব্লাড অথবা মুখের লালা নিয়ে যাও, ডিএনএ টেস্ট করে দেখো, তোমার রেজাল্ট চলে আসবে। তোমার বাচ্চা
আমি কোনো বৈধ সন্তান জন্ম দেই নাই। ইব্রাহিমের বাবা আজর সন্তানকে বুকের ভিতর করে নিয়ে হাউমাউ করে কাঁদলেন। ইব্রাহিমের মা বলল, খবরদার চিল্লানি দিবেন না, 18 দিন হয়ে গেল চুরি করে আসি সবার চোখে ফাঁকি দিয়ে, একদিন এসে সহ্য করতে পারেন না, কারণটাকে বলে আমি আমার সন্তানকে রেখে চাকরিতে আর যাব না, সন্তানকে লুকায় রেখে আমি আর বাড়িতে ফিরবো না। ইব্রাহিমের মা বলল, এই যদি হয় আপনার অবস্থা, তাহলে আমি মা 18 দিন কেমনে আমি বাড়িতে ঘুমাই, একটা রাত ঠিক মতো ঘুমাইতে পারি না, একটা দিন ঠিক মতো খাইতে পারি না, প্রতিটা সময় শুধু মনে হয় কখন সন্তানের কাছে যাব। দিনের বেলা যদি আসি এলাকার মানুষ দেখে নমরুদের বাহিনীর কাছে খবর দিয়া দিবে, সন্তানটাকে হত্যা করবা তুমি নিজে, তোমার চাকরির জন্য, তোমার সম্পদ আর পাওয়ারের জন্য। অতএব আমি চাই কোনোভাবে সন্তানকে নিয়ে বাড়িতে যাওয়া যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, অতি আবেগও দেখানো যাবে না, জায়গার সন্তান জায়গায় রেখে যাও, যিনি দিয়েছেন রক্ষা করবেন তিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসার মানুষ নিঃস্বার্থ ভাবে কে? 1 নাম্বার, একসাথে বলেন 1 নাম্বার। 2 নাম্বার বাবা। আমার ভাইয়েরা, মা আর বাবা, এই জন্যই যে মা আর বাবার মতো পৃথিবীতে আপনজন নাই, প্রিয়জন নাই রে যুবক তরুণেরা, মনে রাখবা মা আর বাবার মতো সম্পদ নাই। বাবা তোমাকে ছোট্টবেলা থেকে টাকা দিচ্ছে, বাংলাদেশের ব্যাংকের টাকা ফুরিয়ে যাবে, ইসলামী ব্যাংকের টাকা ফুরিয়ে যাবে, গাছ বাংলা কৃষি ব্যাংকের টাকা ফুরিয়ে যাবে। তোমার আব্বা বৃদ্ধ হয়েছে, আগামীকালকে এখনই যা বলো আব্বা 10টা টাকা দাও, 5টা টাকা দাও, আমার মনে হয় তোমার আব্বা 2টা টাকা হলেও তোমাকে দিয়ে তারপরে সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেবে। তোমার আব্বা এমন একটা ব্যাংক, পৃথিবীর সব ব্যাংকের টাকা শেষ হয়ে যায়, তোমার বাবার ব্যাংকের টাকা শেষ হয় না। তোমার মা এমন একজন ডাক্তার, তোমার মা এমন একটা ক্লিনিক, তোমার মা এমন এক জায়গায় নার্সিং লেখাপড়া করেছে, পৃথিবীর কোন ডাক্তার কোন নার্স জানতো না, তোমার মা জানতো সন্তান কখন প্রস্রাব পায়খানা করেছে। যার কারণে আল্লাহ পাক বললেন, আমার ইবাদতের পরে, আমার দাসত্ব গোলামের পরে যদি তোমরা কারো যদি তোমরা সেবা যত্ন করো, সেটার মধ্যে 1 নাম্বার হলো তোমার মা, 2 নাম্বার হলো তোমার বাবা। খবরদার খবরদার মাকে কষ্ট দিবেন না, খবরদার খবরদার বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বসেন, যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর পরে কার? মা এবং বাবা। ও যুবক, মা বাবাকে কষ্ট দিলে সফল হওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ উঁচু হতে পারে না। মা বাবার যারা বড় হয়েছে তাদের ইতিহাস শুনবেন, জানবেন। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে তারা বড় হয়েছে, বাবার কাছ থেকে দোয়া তারা নিয়ে বড় হয়েছে। পৃথিবীর ইতিহাসে কাবার যিনি একজন খতিব ছিলেন, কালবের নাম সবচাইতে কালো, যিনি তার শুধু দাঁত দেখা যাচ্ছিল, ওই কাবার ইমামকে বলা হলো, আপনি কার কি কারণে এত দূর পর্যন্ত পৌঁছাইলেন শিক্ষা দীক্ষা? এই ইমাম বলল, আমি আমার মায়ের অভিশাপের কারণে এই পর্যন্ত পৌঁছাইছে। আপনি আপনার মায়ের অভিশাপ নেবেন, কিন্তু অভিশাপটা যেন দোয়া হয়, আল্লাহ কবুল করে নিয়ে আপনার জীবনের সফলতা দিয়ে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর যদি মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবাকে আপনি কষ্ট দেন, তাহলে জীবনও কোনোদিন জীবনের কোনো সফলতা আসবে না। যদি বলেন হুজুর এক্সাম্পল, উদাহরণ আমাদেরকে দেন, বাঙালি মানুষ চোখের সামনে দেখলে বিশ্বাস করে না, দেখলে বিশ্বাস করে না। মূল ঘটনায় যাইতে পারে নাই, বাজান আয়াত তেলাওয়াত করেছে, সামনের দিকে চলে যাব। একটু 5টা মিনিট মনোযোগ দেন। মা বাবার অভিশাপ পাইলে সন্তান কি পরিমাণ ক্ষতি হয়। এই মিসকিন চাপড়ে এমনও হতে পারে, গোবিন্দগঞ্জ এমন হতে পারে, গাইবান্ধা এমনও হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা বাস্তব ঘটনা বলছি। ছেলেটার নাম হলো মুমিন। এই ইতিহাস আমি বলেছি, যা ইউটিউবে অনেকেই কাটিং করে দিয়েছে।
আব্দুল মোমিন নাম, একটাই মাত্র ছেলে, ঢাকা মানিকগঞ্জ বাড়ি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই ছেলেটার আব্বা আম্মার কাছে ইন্টারমিডিয়েট পড়ার সময় ও যখন মেসে থাকে, বন্ধুরা শেয়ার বাজারে টাকা ধরে, টাকা পায়, মানে ঘন্টার ভিতরে কোটিপতি, সেকেন্ডের ভিতরে ফকির। কথা বলেন ঠিক কিনা? এই তো শেয়ার বাজার, এই তো ক্যাসিনো, এগুলো করে অনেকে হয়ে যাচ্ছে নিঃস্ব। আমার ভাইয়েরা, আব্দুল মোমিন মার কাছে জানাইলো, মা আমার মাত্র 2 লাখ টাকা দাও, গ্রামে থাকতে হবে না, টেনশন করা লাগবে না। মা অনেক বড় একটা চাকরি পেয়েছি, অনেক বড় একটা সুযোগ পেয়েছি, গ্রামে থাকে মা আর বাবা মূর্খ মানুষ, কি করবে? তারা গোপনে তাদের মাত্র 2.5 শতক জায়গা, এইটা বিক্রি করে সন্তানকে মানি অর্ডারের মাধ্যমে টাকা পাঠায় দিয়েছে। সন্তান টাকা অ্যাকসেপ্ট করেছে, করার পরে শেয়ার বাজারে টাকা যখন ঢুকায় দিল, আমার ভাইয়েরা, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় টাকা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেল 5 জায়গায় ফ্ল্যাটের অর্ডার করেছে। যে ব্যাংকে টাকা রাখার জন্য আব্দুল মোমিন চলে যায়, ওই ব্যাংকে মানি রিসিপশন একটা মেয়ে, যার সাথে তার মনে হয় পূর্বে পরিচয়। মেয়েটাকে দেখে বলতেছে, আপনার বাড়ি কোথায়? তিনি তার পরিচয়, ইনিয়ানার পরিচয় দিয়া দিল। এবার এই মেয়েটার সাথে রিলেশন হয়ে গেল। মাঝখানে চলে গেল 6টা বছর। হঠাৎ আব্দুল মোমিনের মা অসুস্থ হয়ে গেল। এবার মা অসুস্থ হওয়ার পরে মাত্র লাগবে 40 থেকে 50 হাজার টাকা। কিন্তু মানুষের কাছ থেকে শোনা সন্তান বড় হয়েছে, কিন্তু কিভাবে যোগাযোগ? এই সন্তানের খোঁজ নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য বাবা রওনা দিবে। তার পূর্বে স্ত্রীকে কি করেছেন, একটা নিকটতম ক্লিনিকে ভর্তি করা দিয়ে স্যার বলছে, স্যার 50 লাখ, 1 লাখ লাগুক, আমি আমার সন্তানের কাছে ঢাকায় যাচ্ছি, টাকা নিয়ে এসে দেব, আপনারা অপারেশন চালায় যান। এবার অপারেশনের থিয়েটারে ঢুকাইছে, বাবা ঢাকায় চলে গিয়েছে, সন্তানের বাসা খোঁজ করে পেয়েছে। দরজা যখন খুলেছে একটা মহিলা, দরজা খুললে কিন্তু এরকম একটা ছিদ্র দেখা যায়, এই ছিদ্র দিয়ে ভিতরে দেখা যায়, ভিতরে দেওয়ালের সাথে দেখা দুইজনের ছবি, একটা নারী এবং পুরুষ, অর্থাৎ বিবাহের দিনে যে নববধূ মানে কাপড়টা পর, এই কাপড় পরা 2 জনের ছবি। এই ছবি দেখার পরে বাবার কলিজার ভিতরে একটা ধাক্কা লাগলো। যেই মেয়েটা দরজা করলো, তিনি বলল, আব্দুল মোমিনের বাবা আমি, আপনি কে, পরিচয়টা চাই, একটু বাবার সাথে কথা বলবো। বলল, আব্দুল মোমিন নামক কোন লোক এই জায়গায় থাকে না, চলে যান, তার আব্বা আম্মাকে আমি জানি না, অন্য দিন আসেন, কথা হবে, এখন সময় নাই। এই কথা বলে যখন তাড়িয়ে দিয়েছে, বাবা হাতিয়া টিপা পা করে বাস টার্মিনালে চলে আসছে। আসার পরে হেল্পার হাত পা ধরে বলছে, বাবা বেঁচে থাকলে ঋণ পরিশোধ করব, আমার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে, বাবা আমার স্ত্রীকে বাঁচাইতেই হবে, তাড়াতাড়ি একটু গাড়িতে নিয়ে আমার একটি অমুক জায়গায় নামায় দিও। এই হেল্পারটা দয়ালু ছিল, নামায় দিল। উনি যখন নামছে, নামার পরে হাসপাতালের দিকে, ক্লিনিকের দিকে যাচ্ছে, ওই দিক থেকে অনেকগুলো মানুষ তার পথ চেয়ে বসে আছে। আব্দুল মোমিনের আব্বা মনে মনে ভাবতেছে, আমার স্ত্রীর একেবারে অপারেশন সাকসেসফুল হয়ে গিয়েছে, আমি এবার কি করব? টাকা দিতে পারবো না, আমার গ্রামে যাব, মেম্বার নেব, এলাকার চেয়ারম্যান নেব, নিয়ে আমি এই জায়গায় আসবো, জিম্মি হয়ে তারা চলে যাবে, আমার স্ত্রী বাড়িতে থাকবে। এরপর একটা কিডনি বিক্রি করব 2 থেকে 2.5 লাখ টাকা, আমার স্ত্রীর যা অপারেশনের বিল সব আমি দিয়ে দিব এই হাসপাতালে। উনি যতই আগে, লোকগুলোর মুখগুলো ফেকাশা হয়ে যায়। একেবারে নিকটে যখন গিয়েছে, যাওয়ার পরে বলছে, আমার আব্দুল মোমিনের মায়ের খবর কি? বলে, আব্দুল মোমিনের মায়ের চিরদিনের জন্য অপারেশন হয়েছে, আর কোনোদিন অপারেশন লাগবে না, আপনাকে আর টেনশন করতে হবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আব্দুল মোমিনের বাবা এবার লাশ রাখা ঘরের ভিতরে যখন গেল, যে দেখে তার স্ত্রী পড়ে আছে, কিন্তু কোনো নড়াচড়া নাই, কোনো কথা নাই, কোনো প্রকার আহ নাই। স্ত্রীকে দেখে বলল, ও প্রাণের স্ত্রী, তোমার সন্তান বিবাহ শাদী করলো, কোটি টাকার মালিক হলো, তোমার সন্তান তার পুত্রবধূ, আমি গেলাম, আমাকে চিনল না, এমনকি কোনো টাকা দিল না রে। আমি শেষ সময় তোমার কাছে কোনো কথা বলতেও পারলাম না, বিদায় দায় নিতেও পারলাম না। আমার ভাইয়েরা, লাশটা নিয়ে চলে যাওয়া হলো গ্রামের বাড়িতে, দাফন করা হলো। মাত্র 8 থেকে 10 দিন চলে গেল। এরপরে স্বাভাবিক হয়ে গেল পরিস্থিতি। 1 মাস চলে যায়। 1 মাস 10 দিনের ভিতরে
আব্দুল মমিন একদিন অটোতে করে গ্রামের বাড়ির দিকে রওনা দিয়েছে। আমার ভাইয়েরা, ইমোশনাল জায়গা, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। বাস্তব বাংলাদেশের ঘটনা বলতেছে। বিভিন্ন এলাকায় যায় মানুষ, অনেক ইতিহাস আমাদেরকে শোনায়। কোরআন হাদিসের পাশাপাশি ইতিহাসগুলো যদি বাস্তব বলা যায়, মানুষের বিশ্বাস একটু গভীর হয়ে যায়। তাই আব্দুল মুমিনের বাবা যখন লাশটা রেখে বাড়িতে চলে আসছে, 1 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। আব্দুল মুমিন অটো থেকে নেমে গ্রামের দিকে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে। এবার গ্রামের ভিতরে যাওয়ার পরে বাড়ির কাছে চলে গিয়েছে। নিঝুম মরুভূমি, কোনো কথা নাই, আওয়াজ নাই, স্তব্ধ। এলাকার মানুষ চাচি আম্মা মা মা করে ডাক দিয়েছে। চাচি আম্মা এসে বলতেছে, বাবা আব্দুল মুমিন এতদিন পরে আসলি কেন? বলে, চাচি আম্মা গেটে লাগান তালা, মা কোথায় গিয়েছে? মাকে একটু দেখা করার জন্য আসছে। বলে, বাবা তোর মা গেটে তালা দেয় না, আয় তোর মার সাথে দেখা করে আসি। আব্দুল মুমিনকে নিয়ে বাড়ির পেছনে চলে যাচ্ছে। বাড়ির পেছনে যাওয়া দেখে আব্দুল মুমিন বলতেছে, চাচি আম্মা জঙ্গলের দিকে আমাকে নেন কেন? আমার মাকে জঙ্গলে থাকে নাকি বাড়ি ঘরে তালা দিয়ে? বলে, বাবা বুঝবে না, তাড়াতাড়ি চল সামনের দিকে যাই, তোর মা মনে হয় তোর চাহনি তোমার দেখার জন্য বসে আছে। এই কথা বলে আব্দুল মুমিনকে নিয়ে যখন জঙ্গলের দিকে গেল, যাওয়ার পরে দেখে নতুন একটা কবর দেখা যায়। মুমিনের চাচি বলতেছে, বাবা এই যে তোর মা এই জায়গায় তালা দিয়ে সে চিরদিনের জন্য ঘুমিয়ে গিয়েছে। বাবা এই কথা বলার পরে আব্দুল মুমিন চিৎকার দিয়া বলল, চাচি আম্মা মা যে মারা গেল, আব্বা কেন টেলিফোন করলো না? বলে, বাবা তোর আব্বা গিয়েছিল অপারেশনের টাকা নেওয়ার জন্য, বৌমা বলেছে নাকি চেনে না, অথচ তোর বাড়িতে ছবি দেখে আসছে তোর আব্বা। আসার পরে তোর আব্বার কারো কাছে কিছুই বলে নাই, অপারেশনের টাকা নিতে গিয়েছে, এদিকে তোর মা হাসপাতালের বেডেই মারা গিয়েছে। আমার ভাইয়ের আব্দুল মুমিন বলল, চাচি আম্মা মা কোথায়, আব্বা কোথায়? বলে, বাবা তোর আব্বা অমুকের লাইয়ের জমিতে লিরালি দিচ্ছে, চল দেখা করে আসে। বাবার কাছে দূর থেকে ডাক দিয়ে বলছে, আব্বা। যেমনি বলছে আব্বা, বাবা তারা হাতে রাখা কাশিয়ার পাজর ফলা দিয়া চিৎকার দিয়ে আব্দুল মুমিনকে জড়িয়ে ধরে বলছে, বাবা আসলি তো আসলি, 1 মাস 10 দিন আগে কেন আসলি না? তোর মার সাথে যে একটাবার সাক্ষাৎ হয়ে যেত রে বাপ। আমি টাকা নেওয়ার জন্য গিয়েছিলাম, তোকে নেওয়ার জন্য গিয়েছিলাম, আর কোনো কথা হবে না বাজান, চল বাড়িতে যাই। আমার ভাইয়েরা, আব্দুল মুমিনের বাবা নিজের বাড়িতে যায় না, পাশের একজন বাড়ি, তার একটা বারান্দা, চারদিকে সরকারি কম্বল দিয়া ঢাকা। এই জায়গায় নিয়ে যায়, বলে, বাবা এই জায়গায় বস। বলে, আব্বা আপনি এই জায়গায় বসেন কেন? মাত্র 4 থেকে 5টা হাড়ি পাতিল আর প্লেট বাটি রয়েছে। বলে, বাবা 2 লাখ টাকা যে তুই আমারে বলছিলি তোর মাঝ কাজে চিঠি লেগেছিলিস, ওই 2 লাখ টাকা আমি জায়গা বিক্রি করে, বাড়ি বিক্রি করে, সে থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের বারান্দায় 5টা বছর হলো বাড়িতে উঠতে পারি নাই। আমার ভাই, আমার বন্ধুগণ, আব্দুল মুমিনকে খাবার দিল, দেওয়ার পরে বলছে, বাবা কি বলবো তোকে, তোর মা হাসপাতালে যাবার পূর্বে আমার হাতে একটা চিঠি দিয়ে গিয়েছে, আর বলছে, আব্দুল মুমিনের আব্বা আমার যদি মৃত্যু হয়ে যায়, সন্তানের যদি সন্তান না, আমার লেখা এই চিঠিটা আব্দুল মুমিনকে একটা বার দেখাবেন। আব্দুল মুমিনের আব্বা আমার সন্তান জীবনের শেষ চিঠিটা যেন আমার পড়ে নেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুমিন বলল, আব্বা অবস্থা আমার এই, যেই দিন আপনি চলে আসছেন ঢাকা থেকে ফেরত, ওই দিন থেকে শেয়ার বাজার ধস নামা শুরু হয়ে গেল। নামতে নামতে 7টা ফ্ল্যাট আমি অর্ডার করেছিলাম, ফ্ল্যাট নিব, ওই ফ্ল্যাটের চাপ, কিস্তির চাপ, এমনকি আপনার পুত্রবধূ পর্যন্ত আমাকে বলছে, বাসা ভাড়া যেহেতু দেওয়া যায় না, ব্যাচেলারে ম্যাচ নিয়ে থাকবো, আপনি চলে যান, ঢাকায় থাকেন, না থাকলে মান সম্মান থাকবে না, সেই ভয় খালি পকেটে আমি চলে আসছি আপনার কাছে। বাবা বলল, মানুষের বাড়িতে কামলা দিব, আবার বই খাতা কিনে দিব, বাবা টেনশন করা লাগবে না, আমি তোর লেখাপড়া করাইয়া আবার অফিসার বানাবো।
জানাবো বাবা তোর মায়ের স্বপ্ন আমি পূর্ণ করব। সম্মানিত ভাইয়েরা আমার, বাবা কামলা দিয়া বই কিনে দিল, লেখাপড়া চালা গেল, চাকরির ইন্টারভিউ দিল, ঢাকায় চাকরি হয়ে গেল। বাস্তব ঘটনা, যুবক কখনো ভুল বুঝবা না। ঢাকায় চাকরি হওয়ার 2-3 মাস পরে ভালো ফ্ল্যাটে বাবার সন্তান 2জন থাকে। বাবা এবার আব্দুল মমিনকে বলল, আব্বা এতদিন আর ফাঁকা থাকা যায় না রে বাবা, তোর মায়ের বড় ইচ্ছা ছিল পুত্রবধূকে দেখতে পারলো না, আমি আমার শেষ বয়সে অন্তত একটা নাতি এবং পুত্রবধূকে দেখব, চল না বাবা আমার নাতিটাকে, আমার নাতি এবং আমার পুত্রবধূকে নিতে যায়। আমার ভাইয়েরা পাজর গাড়ি নিয়ে, মিষ্টি নিয়ে, বিভিন্ন প্রকার বাজার সদাই নিয়ে চলে গেল শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়ির গ্রামে যখন চলে গেল, দামি গাড়ি, মানুষ দেখলো কোনো কথা বলে না, গাড়ি থেকে নামলো মানুষ কোনো কথা বলে না, দাদি শাশুড়ি ফুফু শাশুড়ি ডাক দেয় কেউ কোনো কথা বলে না। গরিব মানে মুরব্বী শ্রেণীর একজন মানুষ এসে বলল, বাবা সম্মান এখনো আছে, গ্রাম থেকে চলে যান, কোনো কথা হবে না। বলে কেন? আমি গ্রামের জামাই, এই বাড়ির জামাই, আজ থেকে প্রায় কয়েক বছর পরে বিবাহ করেছে, আপনারা কে আমাকে চেনেন না? তখন বলল, বাবা বুঝেছি আপনি জামাই ছিলেন, কিন্তু আপনি এখন জামাই নাই। কারণটাকে, যখন আপনার ব্যবসায় ঘাটতি হয়ে যায়, যখন আপনার ঋণের বোঝা বেশি বাড়ায় যায়, ওই সময় আমাদের মেয়ে আমাদের কাছে আপনার বিষয়টা জানা দিল। দেওয়ার মাত্র 5 থেকে 7 মাস পরে নতুন করে তার ওই ব্যাংকের একজন কলিগের সাথে নতুন করে ঘর সংসার সাজাচ্ছে, ওই পক্ষের আবার আর একটা সন্তান হয়েছে। বাস্তব ইতিহাস শোনায়া দিলাম আমার ভাইরা, আমার বন্ধুগণ। মা বাবার মতো এই পৃথিবীতে আপনজন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আছে আছে আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মায়ের দোয়াতে বড় হবেন, মায়ের দোয়াতে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন ইকরাম, আপনারা জানেন যে আমার এলাকায় যে মাহফিলগুলো আমি নেই, এই মাহফিলগুলো আমার একটা দায়িত্ব থাকে, সেটা হলো আদায় করা। যত ভালো ওয়াজি করি আমাকে আদায় করাই লাগবে, না করলে হবে না। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ঢোকা সম্ভব হবে না। তবে আল্লাহ রাসূল বললেন যে কথাটা, আর ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা সংক্ষিপ্তভাবে বললে ইনশাআল্লাহ ফিনিশিং দিয়ে যাব। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। জোরে বলেন না আমিন। আপনারা কথা বলতেছেন না কেন? ঢাকায় মারামারি লাগছে সেই ভয়ে এখানে কাঁপতেছেন? ঢাকায় মারামারি লাগছে না? রসুলের মুখনিসৃত বাণী সে জামানায় এসে মসজিদগুলো হবে চকচকা, মসজিদগুলো হবে মুসল্লি ফাঁকা, ঠিক কিনা? আর আলেমে আলেমে বিভেদ, ইসলাম ওয়ালা বিভেদ। দুঃখজনক, যদি আওয়ামী লীগের সাথে, ছাত্রলীগের সাথে, বিএনপির সাথে, জামাতের সাথে মারামারি লেগে ক্ষতিগ্রস্ত হতো, কেউ যদি মারা যেত, তাহলে এটা মেনে নেওয়ার মতো ছিল, কারণ এ যাবত তো মারছে, ঠিক কিনা? কিন্তু গতকালকে যা দেখা গেল তা হলো তাবলীগ জামাত উভয় টুপি মাথায় দিয়ে থাকে, উভয় সুন্নতের দাওয়াত দেয়। 2 জামাত মিলে একটা হলো নাকি সাদ গ্রুপ, আর একটা হলো জুবাইর গ্রুপ। তাহলে রসুলের গ্রুপ কোনটা? কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের গ্রুপ কোনটা? একটা গিয়েছে ইন্ডিয়া গ্রুপ, আর একটা গিয়েছে আপনার হচ্ছে এই যে দেওবন্দি গ্রুপ অথবা পাকিস্তানি গ্রুপ। 2 গ্রুপে আলাদা হইয়া মারামারি লাগা 1জন বা 2জন মানুষ মারা গিয়েছে, কয়েকজন 3জন মানুষ মারা গিয়েছে, আহত অসংখ্য মানুষ। এই টুপিওয়ালাদের মারামারি দেখে স্বৈরাচারী সরকার ইন্ডিয়ার থেকে আরো 2 কাপ চা বেশি করে খাচ্ছে, আর বলছে কেবল শুরু, দেখ ইউনুস কেমন হয় ঠেলা সামলা। আমার মনে হয় হাসিনা যদি দেশে থাকতো, তাবলীগ জামাতের বাপের ক্ষমতা ছিল না মারামারি করে মাঠ নিয়ে, ঠিক কিনা? এখন সরল সোজা একটা সরকার পাইছে, ওই জন্য খালি চতুর্দিকে খালি আলমারে আর গুতাগুতি করে। সম্মানিত ভাইয়েরা, নিজেরা নিজেদের সাথে মারামারি হয়ে হাল্লা করার কারণে প্রতিবেশীরা হাসে, কয় দেখ ওরা বাপ বেটা কি লাগছে। আরে বেটা, আমরা মারামারি করলে হিন্দুরা হাসবে, আমরা মারামারি করলে স্বৈরাচারীরা হাসবে। আমরা আর একজন ভাইকে দাওয়াত দেওয়ার সুযোগ করে দেই। জামাত ইসলাম দাওয়াত দেখ, আলহামদুলিল্লাহ। তাবলীগ জামাত দাওয়াত দিবে, আলহামদুলিল্লাহ। চরমোনাই হুজুর দাওয়াত দিবে, আলহামদুলিল্লাহ। কোন সমস্যা আছে? সবাই তো ইসলামের দাওয়াত দিবে,
কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার সর্বশেষ এসে যা বোঝা যায়, আমার একটা ওয়াজের 1 মিনিট বলে শেষ করি। বাবা বলতেছে, বাবা এই রাস্তা ক্রয় করা লাগবে, গাড়ি ঢোকে না। 3 বেটা 3 কাজ দিয়েছে, 3 বেটা যা ইনকাম করে সব বালিশের নিচে থয়, আর শ্বশুর বাড়িতে গিয়ে সব টাকা জমা করে। সর্বশেষ বাপের জমি বিক্রি করে ঋণ পরিশোধ করা লাগে, জায়গা তেমন কেনা হয় না। তেমন ভাবে প্রত্যেকটা দলে চিন্তা ভাবনা শুধু তার দলে লোক কেমনে বাড়বে, তার ক্ষমতা কেমনে বাড়বে, তার বিল্ডিং কেমনে বাড়বে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দলমত নির্বিশেষে জামাত এবং হেফাজত চরমনের সহ সকল দল যদি একত্রিত হতে পারত, তাবলীগ জামাত সহ, আল্লাহর কসম করে বলি আগামী কালকের সূর্য, ইসলামের সূর্য, কোরআনের সূর্য স্বৈরাচারী কোনো জায়গা বাংলাদেশে পেত না। কথা বলেন ঠিক? সম্মানিত হাজিরিন ইকরাম, প্রধান বক্তা আসছে, লিল্লাহে তাকবীর। ফাঁকা করে দেন এখানে, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আমি কিছু টাকা পয়সা হাতে আসছে, একটু বলেই বিদায় নিই। আল্লাহর একজন বান্দা এখানে শোনেন, মা নাই কার কার হাত তোলেন তো দেখি। আজকে তারা অন্ধকার কবরে, বাচ্চার পুকুর পাড়ে, কোন অবস্থায় কোন হালতে আছে আপনি জানেন না। এক্ষুনি যদি আপনার ছেলে বলে, আব্বা যে লেপটা আমরা 2 জন থাকতাম মেসে, ওই লেপটা আমাকে দেয় না, আপনি এক্ষুনি বিকাশ করে বলবেন, বেটা 5000 লাগলে 5000 নয় 6000